আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী সূরা তাগাবুনের বাংলা তর্জমা করছি। আপনারা সহজে বুঝতে পারবেন কিভাবে কোরআনের তর্জমা করতে হয়। এই যে দেখেন, তাহলে আজকে আমি এখান থেকে তর্জমাটা করছি। ফা কাফারু, ফা অতএব, কাফারু তারা কুফরি করছে। কাফার হইলে একজন, আর কাফারু মানে তারা, একজন নয়। যদি কাফারা হইতো সে কুফরি করেছে, এখানে তো সে যদি কাফারা হইতো, আর কাফারু মানে বেশি। কাফারু তারা কুফরি করলো। ওয়া তাওয়াল্লাও এবং তারা মুখ ফিরাইল। ওলি মানে বন্ধু হওয়া, আর তাওয়াল্লাও মানে উল্টাটা, মুখ ফিরানো। ওয়াস্তাগনা আল্লাহ, তারা যখন মুখ ফিরাইছে আল্লাহ বলছে যে ওয়াস্তাগনা, আল্লাহ নিজেকে দনি দেখাইছে, বা আল্লাহ অমুখাপেক্ষী হিসেবে নিজেকে প্রদর্শন করছে। এটা একটা আচরণের সাথে জড়িত। ইস্তাগনা, ইস্তাগনা থেকে হইল আসলে শব্দটা হলো এটা, এই শব্দটা হলো এটা। ওয়াল্লাহু আল্লাহ গনিউন, আল্লাহ ধনী। আমরা যেটাকে বলি যে ধনী, এটা হলো আরবি হলো গনি। ওয়াল্লাহু আল্লাহ গনিউল, আল্লাহ হয় ধনী। আল হামিদ, আল্লাহ প্রশংসিত। এই গনিউন থেকে হইলো এটা হলো গনিয়া থেকে এসে, গনিয়া থেকে হইলো এই যে গনিয়া, আমি একটু দেখাই শব্দটা। গনিয়া মেন শব্দটা হলো গনিয়া। যেমন এখানে একটু লিখি, যেমন গায়ন, গয়ন, আইন গয়ন, গনিয়া। এই যে এটা যেটা আমরা ধ্বনি বলি, এটা হলো গনিয়া, গনিয়া। গনিয়া থেকে হলো গনি। এখান থেকে হলো, এখানে যদি একটা ইস্তা লাগাই, ইস্তা, তাহলে ইস্তা গনিয়া, তাহলে এটার সাথে এটা যুক্ত করার জন্য এখানে আমি দেব, সাকিন দেব। ইস্তাগনা, তখন হয়ে যাব ইস্তাগনা, এই ইস্তাগনা হবে ইস্তাগনা। তাহলে ইস্তাগনা হলো যে এখানে, যেমন আরো সহজ উদাহরণ দিয়ে বলি, গফারো, যেমন গয়ন, গফারো, তিনি ক্ষমা করেছেন, তাই না? এই যে গফারো মানে গায়ন, গফারো, তিনি ক্ষমা করেছেন। আর গফারো, ইস্তাগফারো যদি লাগাই, যদি লাগাই, ইস্তা, এই যে ইস্তা লাগাইলাম। ইস্তাগফারো মানে ক্ষমা চাওয়া, এটা একটা আচরণ প্রদর্শন করা। গফারো তিনি ক্ষমা করেছেন, আর ইস্তাগফার মানে নিজে ক্ষমা চাওয়া। মানে আল্লাহ এরকম একটা আচরণ প্রদর্শন করলেন এখানে। এই যে ওয়াস্তাগনা আল্লাহ, তারা মুখ ফিরাইছে, আল্লাহ দেখাইলেন যে আমি ধনী আছি, সুতরাং তোমরা যেহেতু মুখ ফিরাইছো, তোমাদের মানে আমারও তোমাদের কোনো প্রয়োজন নাই। ইস্তাগনা আল্লাহ, ইস্তাগনা মানে হলো আল্লাহ মানে নিজেকে অমুখাপেক্ষী হিসেবে প্রদর্শন করছে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। ওয়া কাফারু, তারা কুফরি করেছে। ওয়া তাওয়াল্লাও, তারা মুখ ফিরাইল। ওয়াস্তাগনা আল্লাহ নিজের একটা আচরণ প্রদর্শন করে দিলেন যে তোমরা তো মুখ ফিরেছো, সুতরাং আমিও তোমাদের মুখাপেক্ষী নয়, আমিও ধনী, সুতরাং তোমরা আমার ইবাদত করো বা না করো, এটা আমার কিছু আসে যায় না। ইস্তাগনা আল্লাহ। এরপরে বলছে আল্লাহু আল্লাহ গনিউন, আল্লাহ ধনী। আল হামিদ প্রশংসিত। জামা সে দাবি করেছে, জামা মানে সে দাবি করেছে। এই যে জামা, কলা যদি হয় সে বলেছে, জামা মানে হলো সে দাবি করেছে। সে বলতে সে দাবি করেছে, সে বলতে আল্লাহ জিনা কাফারু, এই যারা কুফুরি করেছে তারা দাবি করেছে, আসলে সে করে নাই, করছে যারা কুফুরি করেছে তারা দাবি করেছে। আন যে লান মানে না, ভবিষ্যতের না। ইউব আসু বা আসা, ইয়াব আসু ছিল। ইউব আসু মানে হলো যে লান ইউব আসু মানে বা আসা, ইউব আসু মানে পুনরুত্থিত করা হবে না। জামা দাবি করেছে, আল্লাহ জিনা কাফারু, আসলে সে দাবি করে না, করছে যারা কুফুরি করছে তারা দাবি করছে। আন মানে যে, লান মানে না, ভবিষ্যতের না। ইউব আসু মানে ভবিষ্যতে তাদেরকে পুনরুত্থিত করা হবে না। বা আসা থেকে হলো ইয়াব আসু,
ইয়াব আসু, আর ইউব আসু মানে হলো যে পুনরুত্থিত করা হবে না, এটা পেসিভ ভয়েস। ইয়াব আসু মানে তিনি পুনরুত্থিত করবেন, আর ইউব আসু পেশ দেওয়া হইলে তাদেরকে পুনরুত্থিত করা হবে, আল্লাহ মানে না, তাদেরকে পুনরুত্থিত করা হবে না। তাহলে জামা আল্লাহ জিনা কাফারু, জামা মানে সে দাবি করেছে, আসলে সে করে নাই, যারা কুফুরি করেছে তারা দাবি করছে আনজে লান্না ইউব আসু, তাদেরকে পুনরুত্থিত করা হবে না। কুল বলুন, আল্লাহ বলছে নবীকে বলছে, বালা হা, ওয়া রব্বি তোমার রবের শপথ, ওয়া মানে এবং, রব্বি মানে হলো, কুল বলুন বালা মানে হা, ওয়া মানে এখানে শপথ করার জন্য, রব্বি মানে আমার রবের শপথ, লা অবশ্যই ইউবাসুন্না, অবশ্যই বাসা থেকে ইউ, বাসা থেকে ইয়াব আসু, আর ইউব ইয়াব আসু, বাসা থেকে ইয়াব, বাসাতে গেলে ইয়াব আসু, আর এটা হলো ইউব আসু, অবশ্যই এটা পেসিভ। বাসা যদি হইতো বাসা, বাসা থেকে হইলো ইয়াব, ইয়াব আসু, মানে ইয়াব আসু জবর দেওয়া হয়, কিন্তু যেহেতু ইউব আসু পেশ দেওয়া হয়েছে প্রথম শব্দটা, এই জন্য অবশ্যই তোমাদেরকে পুনরুত্থিত করা হবে। কুল বলুন, বালা মানে হা, বালা মানে হা, ওয়া রব্বি, ওয়া মানে হেন শপথ করার জন্য, রব্বি আমার রবের শপথ, লা অবশ্যই ইউব আসুন্না, অবশ্যই পুনরুত্থিত করা হবে। আপনারা বুঝতে পারতেছেন কি না? বা আসার দিকে হলো, যেমন মেন শব্দটা হলো বা আসা, আমি একটু দেখাই, বা আসা, বা আসা এরকম, বা আসা, বা আসা থেকে ইয়াব আসু, ইয়াব, ইয়াব আসু, বা আসা থেকে ইয়াব আসু, ইয়া, ইয়া বা জবর ইয়াব, ইয়াব আসু, বা আসা থেকে ইয়াব আসু, বা আসা মানে তিনি পুনরুত্থিত করেছেন, আর ইয়াব আসু মানে তিনি পুনরুত্থিত করবেন, ইয়াব আসু। আর যদি এটা কিন্তু ইয়াব মানে ইয়ার উপর জবর, কিন্তু যদি ইয়ার উপর পেশ হয় ইউব আসু, ইয়াব আসু মানে হলো তিনি পুনরুত্থিত করবেন, আর ইউব আসু মানে তাদেরকে পুনরুত্থিত করা হবে, এটা পেসিভ। লা ইউব আসুন্না, হেনে কিন্তু লা ঐশী, ইউব আসুন্না হেনে নুনের উপর তাসদিদ দিয়া দুইবার লিখে কিন্তু জোর দেওয়া হয়েছে, লা মানে হেনে জোর দিছে, আবার নুনের উপর তাসদিদ দিয়া দুইবার জোর দেওয়া হয়েছে। লা ইউব আসুন্না তাদেরকে পুনরুত্থিত করা হবে, সুম্মা অতবর লা ইউ নাব্বা উনা, এই শব্দ নাব্বা, নাব্বা থেকে হলো ইউ নাব্বি ইউ হয়, পেসিভ মানে নাব্বা, নাব্বা থেকে হলো ইউ নাব্বি ইউ, আর এটা হলো ইউ নাব্বা উন্না, তাদেরকে এটা পেসিভ ভয়েস। এটাও দেখায় নাব্বা, এই শব্দটা হইলো যদি এইভাবে লিখি নাব্বা, নাব্বা আ, এটা কিন্তু হামজা, এটা হইলো নুন, এটা হইলো বা, নাব্বা আ, এটা হলো নাব্বা, নাব্বা থেকে ইউ নাব্বি ইউ, এটা হলো ইউ নাব্বি ইউ, ইউ নাব্বি, ইউ নাব্বি ও, নাব্বা থেকে হলো ইউ নাব্বি ও, এরকম হবে নাব্বা ইউ, ইউ নাব্বি ইউ, ইউ নাব্বি, এটা তো নুন, ইউ নাব্বি, ইউ নাব্বি, ইউ নাব্বি বাইয়াজের বি, ইউ নাব্বি, নাব্বা ইউ নাব্বি বাইয়াজের বি, ইউ নাব্বি ও, নাব্বা থেকে ইউ নাব্বি ও, ইউ নাব্বি ও, নাব্বা থেকে ইউ নাব্বি ও মানে তিনি সংবাদ দিবেন, নাব্বা মানে সে সংবাদ দিয়েছে, আর ইউ নাব্বিও তিনি সংবাদ দিবেন, কিন্তু পেসিভ করতে হলে ইউ নাব্বি ও না হয়ে ইউ নাব্বাও সংবাদ দেওয়া হবে, এটা পেসিভ। ইউ নাব্বি হইল এটা অ্যাক্টিভ, আর ইউ নাব্বাও এটা যদি হয় এরকম করে ইউ নাব্বা, যখন এটাকে জবর দেওয়া হবে তখন এটা পেসিভ হবে, ইউ নাব্বাও জানায় দেওয়া হবে। কোথায় এটা? ইউনাব্বা উন্না, অবশ্যই তাদেরকে জানায় দেবো, উন্না মানে এটা জোর দেওয়ার জন্য, বিমা প্রতি যা কিছু আমেল তোমরা আমল করেছ, ওয়াজালিকা ওইটা আল্লাহি, এটা আল্লাহর কাছে, ইয়াসির এটা অনেক সহজ, ইয়াসির মানে সহজ,
ফা অতপর ফা অতব আমিনু, তোমরা ঈমান আনো, মানে আল্লাহ আদেশ করছে, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি তার রসুলের প্রতি, ওয়ান নূরি এবং নূরের প্রতি, হ্যাঁ কোরআনের প্রতি। আল্লাহ হ্যাঁ কোরআনকে নূর বলছে, যেহেতু কোরআন আলো দেখায়। ওয়ান নূরি, নূরের প্রতি, আল্লাযী যা, আনজাল না আমরা নাজিল করেছি, না মানে আমরা। ওয়াল্লাহু আল্লাহ, বিমা প্রতি যা কিছু তা'মালুনা তোমরা আমল করো, খবীর আল্লাহ অবশ্যই খবর রাখেন। ইয়াওমা যেদিন, ইয়াজমা ওকুম তিনি তোমাদেরকে জমা করবেন, ইয়াওমা যেদিন, এই যে ইয়াজমা ওকুম এখন জমা আতে গেছিল, জমা আর এখান থেকে ইয়াজমা ওকুম, ইয়া মানে তিনি, যেদিন তিনি জমা করবেন, কুম মানে তোমাদেরকে, হ্যাঁ কে করবে তিনি, কাদেরকে করবে, তোমাদেরকে। লি ইয়াউমিল জামি জমার দিবসে, যেদিন তোমাদেরকে জমার দিবসে জমা করবেন। যালিকা ওইটা, ইয়াউমুন দিবস, তাগবুন ওইটা হলো হার জিতের দিবস। এই যে সূরার নাম হলো তাগবুন। যালিকা মানে ওইটা, যেদিন তোমাদেরকে আল্লাহ জমা করার দিনে জমা করবেন, একসাথে সবাইকে একসাথে হাসর করবেন। যালিকা ওইটা, ইয়াউমুন মানে দিবস, তাগবুন। এ তাগবুন হইলেও শব্দটা আমি এর আগে বলেছি যে গবানা থেকে আসছে, গবানা, এখান থেকে তাগবানা থেকে তাগবুন। এটা হলো যে মানে হার জিতের একটা দিবস, কোনো এক পার্টি হারবে এবং কোনো এক পার্টি হলো যে জিতবে। ওমান যে ইউমিনু বিল্লাহি, হ্যাঁ মান মানে যে, ইউমিনু সে ইমান আনে, হ্যাঁ সে বলতে এই যে, ইয়া মানে হলো সে বলতে যে ইমান আনে, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া ইয়ামাল এবং আমল করে। আসলে ইয়ামাল মানে কোনো শব্দ নেই, আমালা ইয়ামালু হওয়ার কথা, এই মান থাকার কারণে এখানে এটার উপর হয়েছে, মানে এটাকে কি বলে, সাকিন হয়েছে। তো আমান যে ইউমিনু যে ইমান আনে, ইউমিনু আমানা ইউমিনু যে ইমান আনে, আমানা ইউমিনু যে ইমান আনে, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া ইয়ামাল আমল করে, সালিহান সৎ আমল, ইউকাফির তিনি মুছে দিবেন, ইয়া মানে তিনি, কাফির মানে মুছে দিবেন, কাফারো ইউকাফিরু, এই ইউকাফির কেন হয়েছে, এই মানের কারণে। তিনি মুছে দিবেন, আনহু তা থেকে, সাইয়াতিহি তার অপরাধসমূহ, সাইয়াতিহি তার অপরাধসমূহ, ওয়া এবং ইউদখিলু তিনি প্রবেশ করাবেন। শব্দটা হলো আদখালা ছিল, আদখালা মানে অন্যকে প্রবেশ করানো, দাখলা মানে নিজে প্রবেশ করা, আর একটা আলিফ দিলে আদখালা মানে অন্যকে প্রবেশ করানো। ইউদখিল তিনি প্রবেশ করাবেন, হু মানে তাকে, জান্নাতের মধ্যে, তাজরি মানে প্রবাহিত, যারো ইয়া থেকে আসছে, মিন তাকতিহা তার নিচে, আনহারু অনেকগুলা নহর, খালিদিনা বসবাসকারী, ফিহা তার মধ্যে, আবাদা চিরদিন। যালিকা ওইটা, ফাউজুল আজিম ওইটা বড় রকমের সফলতা। ওয়াল্লাযিনা যারা কাফারু যারা কুফরি করেছে, ওয়াল্লাযিনা মানে যারা, কাফারু মানে তারা কুফরি করেছে, কাফারু একজন, আর কাফারু মানে তারা কুফরি করেছে, তারা বলতে যারা, ওয়াকাজ্জাবু এবং যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, বিআয়াতিনা আমাদের আয়াতসমূহকে, উলাইকা ওই সকল, আসহাবু অধিবাসী, আন্নারি তার আগুনের অধিবাসী, খালিদিনা বসবাসকারী, ফিহা তার মধ্যে, ওয়াবিসাল মাসির এটা, ওয়াবিসা কতই মন্দ, আল মাসির মানে প্রত্যাবর্তনের জায়গা, মাসির। মা যা কিছু, আসাবা মানে পৌঁছাইছে, মিন মুসিবাতিন মুসিবত থেকে, ইল্লা ব্যতীত, মা মানে না, আসাবা পৌঁছায়, মিন মুসিবাতিন কোন মুসিবত থেকে, ইল্লা ব্যতীত কোন মুসিবতই পৌঁছায় না, বিইজনি আল্লাহি ইল্লা ব্যতীত, বিইজনি আল্লাহি আল্লাহর অনুমতি ছাড়া কোনো মুসিবতই পৌঁছায় না, মা মানে না, আসাবা সে পৌঁছাইছে, মিন মুসিবাতিন কোন মুসিবত থেকে, মা মানে না মানে সকল মুসিবত পৌঁছায়, মা মানে না, আসাবা মানে সে পৌঁছাইছে,
মিন মুসিবাতিন, কোনো মুসিবত পৌঁছায়নি, ইল্লা ব্যতীত, মানে সকল মুসিবত পৌঁছায় বি ইজনিল্লাহি, আল্লাহর আদেশে। ওমান যেই ইউমিনু, যে ইমান আনে, বিল্লাহি আল্লাহর প্রতি, ইয়াহদি তিনি হেদায়েত করেন, ইয়া মানে তিনি, কলবাহু তার কলবকে, ওয়াল্লাহু আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, ওয়াল্লাহু আল্লাহ বিকুল্লি শাইইন সব কিছুর ব্যাপারে আলিম, আল্লাহ সব কিছু জানেন। ধন্যবাদ।